প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি সিরাজুল আমিন, কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মনোহর গ্রামের একজন বাসিন্দা। আপনাদের মাধ্যমে সরকার দেশবাসীর কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। উক্ত এলাকার চাঁদপুর, দিনামণি, বোনা এবং মন্ডল বুক সহ 4টি মৌজায় মোট 130 একর সম্পত্তি মালিক ও দখলকার নিয়োগ হইয়া অন্যের বাধা বিপত্তিতে উক্ত সম্পত্তিতে মাছের ঘের ও গাছপালা রোপণ করিয়া বরকত আলামিন এগ্রো কমপ্লেক্স নামীয় প্রকল্প চালু করিয়া ভোট দখল থাকাকালীন তৎকালীন পুলিশের আইজিপি নূর মোহাম্মদ আকন্দ ও তাহার লালিত সন্ত্রাসী বাহিনীর প্রধান মুন ও শাওনের নেতৃত্বে 20-25 জন অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক 2008 সালে শেষের দিকে তৎকালীন পুলিশের আইজিপি পুলিশের প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে আমার বাবা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করিলে সাবেক এমপি নূর মোহাম্মদ ইহাতে তাহার বাহিনীর অবৈধ প্রভাব খাটিয়ে আমার বাবা ও আমার পরিবারকে এলাকা ছাড়া করিবার এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। হুমকির মাত্রা এমন ছিল যে জীবন রক্ষার্থে আমার বাবাকে এক পর্যায়ে দেশ ত্যাগ করতে হয়। পরবর্তী সাবেক এমপি জোরপূর্বক ক্ষমতা অপব্যবহার করে আমাদের এবং আশেপাশের মানুষের জমি দখল করেছে এবং তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। দুদক তদন্ত করিতে গিয়ে কটিয়াদী সহকারী কমিশনার ভূমি অফিস থেকে আমাদের জমির জমা খারিজ করা প্রমাণাদি পেয়েছে। 2016 সালে আমার বাবা বাদী হয়ে দেওয়ানি কার্যবিধির 151 ধারা বিধানের চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবি করিলে সহকারী জজ কিশোরগঞ্জ আদালত সন্তুষ্ট হইয়া উক্ত মামলার বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু বিবাদীগণ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং আদালতের আদেশকে অমান্য করে উক্ত প্রকল্প থেকে শত কোটি টাকার বালি ও গাছ তিনি এখন পর্যন্ত বিক্রি করেছেন, যা সম্পূর্ণ তার অবৈধ অর্থ। একই সাথে এখন পর্যন্ত ইটের ভাটা ও অবৈধভাবে লিজ সহ নানা কার্যক্রম তাহারা আমার পিতার এই প্রজেক্টে চালাচ্ছে।